2 দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে ওঠে মরদেহ। ময়মনসিংহের মুক্তাগাছায় ওষুধের দোকানে চাকরি করতেন বিজয় বর্মন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দেন। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ি থেকে দূরে পুকুরে মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে সকালবেলা একজন নির্দিষ্ট করে যে এখানে লাশ বেশি উঠছে, তারপরে আমরা দৌড়ে এসে দেখি যে হ্যাঁ এটা আঙ্গর ভাই। আমার 17 মাসের বাচ্চাকে লেগে বাবা রইলো, কারোর সাথে ঝগড়া নাই, কারোর সাথে বিবাদ নাই, কারোর সাথে কিছু না। যারা এটার সাথে জড়িত ছিল এই পুরা চক্রে একটা শাস্তির আওতাধীন করা হয় এবং একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে ভারসাম্যহীন অবস্থায় পানিতে পড়ে গিয়েছিল। ডেড বডি তুলে যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা মর্গে প্রেরণ করব। পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা এই বিষয়টা পরিষ্কার হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন দোকান থেকে রক্তাক্ত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, শনিবার রাতে দোকানে গিয়ে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। পুলিশ বলছে নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদরের গোয়ালাপাড়া গ্রামের শিমুল মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এর জেরে শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গুদাম থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে খুলনা নগরীর হরিণটানা এলাকায় বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তানজিল হাসনাত, সময় সংবাদ।